নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকের সকালটি খুব সুন্দর হয়ে একটি ফোঁটা ফুলের মতো হয়ে আপনার জীবনে প্রবেশ করুক। আজকে শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব তিথি, পুণ্যদিন একটি। এবারে বেণী মাধব শিবের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি আপনাদের। আজকে 24শে মাঘ 1431, ইংরেজির 7ই ফেব্রুয়ারি 2025, শুক্রবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় সকাল 6:20, সূর্যাস্তের সময় বিকেল 5:24। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। রাত্রি 8:27 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে গরুর কথা বলছি, গো কথা। আমাদের প্রাচীন ভারতে গরুকে কিভাবে দেখা হতো, গরু, ষাঁড়, বৃষ, এই সকলকে কিভাবে দেখা হতো, এবং সেটা আমরা বলছিলাম যে সেটা কিন্তু রাজাদের অর্থ উপার্জনের একটা বড় উৎস। ব্রজভূমির কথা বলেছিলাম, যেখানে গরুদের পালন করা হতো। এইসব কথা এই নিয়ে আরো কথাবার্তা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠে, জগৎ, দ্বিতীয় পর্ব, তার খানিকটা অংশ পড়ে শোনাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে। স্বামী লোকেশ্বরানন্দের একটি করে রচনা, ছোট রচনা, সম্পূর্ণ একটি রচনা, সেটা পড়ে শোনাচ্ছি আপনাদের রোজ। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 BFM শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন। চিরন্তনে গো কথায় 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। একটা কথা মনে রাখবে, এই যে গো কথায় বলছিলাম ব্রজভূমির কথা, যেখানে গরুদের রাখা হতো, প্রাচীনকালে গরুদের রাখা হতো। পরবর্তীকালে সেখানে অন্য জন্তু জানোয়ারও ঢুকে পড়ে এবং খানিকটা ওই জন্তু জানোয়ারের আবাসস্থল, এইরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায়। এবং সেখানে প্রত্যেক রাজার মধ্যে, প্রত্যেক রাজার রাজত্বে একটা 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 এক কোণে একটা প্রত্যন্ত জায়গা, সেখানে একটা ব্রজভূমি থাকতো, সেখানে তাদের গরুগুলো থাকতো এবং এই ব্রজভূমিতে যা যা কিছু হওয়ার কথা, গো প্রজনন, গো পালন, গো চারণ, সব চলতো। এবং এই যে ব্রজভূমির যিনি অধিকর্তা, ব্রজভূমিটা যার দায়িত্বে আছে, তার কাছে তো, তার দায়িত্বে তো প্রচুর ধন সম্পদ আছে। তার মানে গরু মানে তো প্রচুর ধন সম্পদ। ফলে যার কাছে প্রচুর ধন সম্পদ আছে, তার হাতে ক্ষমতাও আছে। ফলে এই যে ব্রজভূমির যিনি কর্তা, তার কিন্তু প্রচুর ক্ষমতাও ছিল। আপনারা একটা জিনিস বুঝতে পারবেন, দেখুন, কংসের অত্যাচারে তো বসুদেব খুবই নিগৃহীত হয়েছেন। তারপরে তিনি ওই শিশু কৃষ্ণকে কোথায় রেখে এসেছিলেন? রেখে এসেছিলেন কংস রাজার যে ব্রজভূমি, সেই গোকুলে। এবং এইখানেই এই ব্রজভূমির যে পতি, ব্রজপতি, তিনি কৃষ্ণের পালক পিতা নন্দ। এই নন্দ ট্যাক্স দিতেন কংস রাজাকে, কর দিতেন। ঠিক এই নন্দর কাছে, নন্দর গৃহে কৃষ্ণকে রেখে আসা হয়েছিল। অর্থাৎ ব্রজভূমির যিনি অধিপতি, তার একটা ক্ষমতা আছে। তিনি কিন্তু এলেবেলে এমনি একজন সাধারণ কোন দুগ্ধ বিক্রেতা নন, তিনি ব্রজভূমির প্রধান। সেই ক্ষমতাবান মানুষটির কাছেই কিন্তু শিশু কৃষ্ণকে রেখে দেওয়া হয়েছে। তো ঋগ্বেদের মধ্যে এই যে যজ্ঞ করা হচ্ছে, এই যজ্ঞের পরে তো কিছু চাইতে হবে দেবতাদের কাছে। বহু বহু গাভী প্রার্থনা করা হতো।
বহু গাভী প্রার্থনা করে আহুতি দেওয়া হতো। মানে বেদের সময় থেকে গরু একেবারে পুরোপুরি ব্যবসায়িক সম্পদ হিসেবে তাকে মনে করা হয়েছে, এবং এই গো সম্পদ বা গোধন পাবার জন্য চুরি থেকে বড় বড় যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে। বিশেষ করে এই গরু পাবার জন্য যুদ্ধ করাটা, যেমন রাজ্য দখল করবার জন্য যুদ্ধ, লুট করবার জন্য যুদ্ধ। আমরা জানি যে মন্দিরে প্রচুর ধন সম্পত্তি থাকে, সেই মন্দির লুট করা হলো, তার জন্য যুদ্ধ হলো, তো লড়াই হলো। তো সেরকম গোধন পাবার জন্য যুদ্ধ করাটা ঋগ্বেদের সময় খুব খুব একটা কমন ব্যাপার ছিল, হতোই এইরকম। মানে একজন শক্তিমান রাজা যুদ্ধ করতে যাচ্ছেন মানেই তার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কতগুলো গরু আগে পাবে। প্রথমেই কতগুলো গরুকে দখল করতে হবে, তারপর অন্য যা কিছু। এর মন্ত্রে আছে প্রথম গোসু গচ্ছতি, প্রথমেই গরুগুলোকে দখল করতে হবে। আরেকটা ওই ঋক মন্ত্র, সেখানে দেখা যাচ্ছে যে দুজন বড় লোক এবং খুব শক্তিশালী উদ্যোগী মানুষ গরু পাওয়ার জন্য তারা পরস্পরের সঙ্গে শত্রুতা করছেন, এবং সেখানে ইন্দ্র ওই যে শক্তিমান যে মানুষটি তাকে বন্ধু হিসেবে দেখছেন এবং তাকে গরুগুলো দান করছেন। মানে বুঝতেই পারছেন যে গরুর একটা অর্থনৈতিক উপযোগিতা আছে, তো সেই কারণে সকলেই গো সম্পদের অধিকারী হতে চাইতেন। পুরোহিতেরা যজ্ঞ করলেন, পুজো করলেন, যে পুরোহিতেরা বড় লোকের বাড়িতে পুজো করলেন বা যজ্ঞ করলেন, যা কিছু বলছিলেন, এরা বরাবর গরুকেই দক্ষিণা হিসেবে চাইতেন। বহুরিক মন্ত্রে এটা আছে যে আমাকে দক্ষিণা হিসেবে গরু দিক, গাভী দিক। ঋগ্বেদের একটি সূত্রে গরুই দেবতা, এবং যে কয়েকটি মন্ত্র ইন্দ্রের জন্য সেগুলিতে ইন্দ্রের কাছে গরুই প্রার্থনা করা হচ্ছে। এই যে শ্লোকটার কথা বলছি, সেখানে ভরদ্বাজ হচ্ছেন মন্ত্রদ্রষ্টা ঋষি। তিনি যে মন্ত্রগুলো বলছেন সেগুলোর মধ্যে দিয়ে গরুর জন্য তার যে মায়া, যে আকুতি, সেইটা ফুটে বেরোচ্ছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। ভরদ্বাজ মুনির কথা বলছিলাম আপনাদের। ভরদ্বাজ মুনি এই গরুর কথা বলছেন, গরুর জন্য তার মায়া, আকুতি এ সমস্ত ফুটে উঠছে। ইন্দ্রের কাছে গরুর জন্য প্রার্থনা করা হচ্ছে, এবং এই গরুকে নিয়ে এমন আশ্চর্য সুন্দর কবিতা কোথাও লেখা হয়নি। এবং এই ভরদ্বাজ মুনির এই যে সুপ্ত, সেটা শুরু হয়েছে গরুর আবাহনে আর শেষ হয়েছে গরুর প্রজনন প্রার্থনায়। অর্থাৎ গরুকে আহ্বান করা হচ্ছে এবং আরো গাভী চাই, আরো গাভী যাতে পেতে পারি। যারা গরুর জন্য যুদ্ধ করত এবং গরুকে জিতে আনত, আপনারা তো মহাভারতের গল্প জানেন, সেই কৃষ্ণ সারথী হয়েছিলেন, বিরাট রাজার গরু চুরি করতে গিয়েছিলেন দুর্যোধনেরা। গরু জিতে আনাটা একটা খুব বিরক্তের ব্যাপার ছিল, এবং যিনি এই গরু জিতে আনতেন তাকে বলা হতো গোজিত, মানে গরু জিতে এনেছেন, গোজিত। গরুর জন্য যুদ্ধ, গোধন লাভের জন্য রাজা রাজা শত্রুতা, কিংবা শুধুমাত্র গরু পাবার জন্য বিনা কারণে যে রাজার শক্তি বেশি তিনি আক্রমণ করছেন, এর উদাহরণ সবচেয়ে ভালো আছে মহাভারতে। এক্ষুনি যার কথা বলছিলাম আপনাদের, পাণ্ডবেরা যখন বিরাট রাজার ঘরে অজ্ঞাতবাস করছেন এবং সেই অজ্ঞাতবাসের সময়টা প্রায় শেষ হয়ে এসেছে, তখন দুর্যোধনের তরফ থেকে প্রচুর খোঁজ খবর চলছে। পাণ্ডবদের খুঁজে বার করতে হবে, খুঁজে বার করতে হবে, যে করে খুঁজে বার করতে হবে। পাণ্ডবেরা কোথায় অজ্ঞাতবাস করছে খুঁজে বার করতে হবে, এরকম সব চলছে। মানে খুঁজে বার করতে পারলে তাদের আবার প্যাঁচে ফেলে দেওয়া যাবে। হঠাৎ একদিন কৌরবদের কাছে খবর এলো যে বিরাট রাজার যে সেনাপতি কিচক, সে মারা গেছে। কেমন করে মারা গিয়েছিল সে আপনারা জানেন। ভীম তাকে মেরে ফেলেছিল, দ্রৌপদীর দিকে নজর দিয়েছিল বলে। তো
কিচক মারা গেছে, এই ত্রিগর্ত দেশের রাজা সুশর্মা এই খবরটা দুর্যোধন আর কর্ণের কাছে দিয়েছে, দিয়ে বললেন যে বিরাট রাজার মৎস্য দেশ আক্রমণ করা হোক। ত্রিগর্ত আর কুরুদেশ একসঙ্গে যৌথ আক্রমণ চালাক বিরাটের উপরে, আমরা মানে ত্রিগর্তর লোকেরা জোর করে ওদের রাজধানী আক্রমণ করে রাজ্যটাকে ভাগ করে নিতে পারি, অথবা ওদের হাজার হাজার গরু আছে সেই গরুগুলোকে আমরা হরণ করে নিতে পারি। তাহলে হাজার হাজার গরুকে বিরাটের গোশালা থেকে বার করে আনা, এটা একটা মতলব ছিল, মনে রাখবে। শেষ করলাম পুরাণ চিরন্তন আজকের মতো 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ দ্বিতীয় পর্ব। ফিরে আসছি গানের পর। বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের জগৎ দ্বিতীয় পর্ব। 92.7 BGFM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আত্মার যে পুনর্জন্ম হয় তাহার কি কোনো যুক্তিযুক্ত প্রমাণ আছে? এতক্ষণ আমরা কেবল শঙ্কা নিরাশ করিতেছিলাম, দেখাইতেছিলাম পুনর্জন্মবাদ খণ্ডন করিবার যুক্তিগুলি অকিঞ্চিতকর। এখন পুনর্জন্মের পক্ষে যেসব যুক্তি আছে তাহা বিবৃত হইতেছে। পুনর্জন্মবাদ ব্যতীত জ্ঞান অসম্ভব। মনে করো আমি রাস্তায় গিয়ে একটা কুকুর দেখিলাম, উহাকে কুকুর বলিয়া জানিলাম কি রূপে? যখনই উহার ছাপ আমার মনের উপর পড়িল, উহার সহিত মনের ভিতরকার পূর্ব সংস্কারগুলি মিলাইতে লাগিলাম। দেখিলাম আমার যাবতীয় পূর্ব সংস্কার স্তরে স্তরে সাজানো রহিয়াছে। নূতন কোন বিষয় আসিবা মাত্র আমি সেটিকে প্রাচীন সংস্কারগুলির সহিত মিলাইয়া দেখি। যখনই দেখি সেই ভাবের আর কতকগুলি সংস্কার রহিয়াছে, অমনি আমি ওইগুলিকে সেগুলির সহিত মিলাই, তখনই আমার তৃপ্তি আসে। আমি তখন উহাকে কুকুর বলিয়া জানিতে পারি, কারণ উহা পূর্বাবস্থিত কতকগুলি সংস্কারের সহিত মেলে। যখন উহার তুল্য সংস্কার আমার ভিতরে দেখিতে পাই না, তখনই আমার অতৃপ্তি আসে। এইরূপ হইলে উহাকে অজ্ঞান বলে, আর তৃপ্তি হইলেই উহাকে জ্ঞান বলে। যখন একটি আপেল পড়িল, তখনই মানুষের মধ্যে অতৃপ্তি আসিল। তারপর মানুষ ক্রমশ ওইরূপ কতকগুলি ঘটনার মধ্যে একটি শ্রেণী বিভাগ দেখিতে পাইল। কি সেই শ্রেণী? সকল আপেলই পড়িয়া থাকে। মানুষ উহার মাধ্যাকর্ষণ সংজ্ঞা দিল। অতএব আমরা দেখিলাম পূর্বে কতকগুলি অনুভূতি না থাকিলে নূতন অনুভূতি অসম্ভব, কারণ ওই নূতন অনুভূতির সহিত মিলাইবার আর কিছু পাওয়া যাইবে না। অতএব কতিপয় ইউরোপীয় দার্শনিক যে বলেন বালক ভূমিষ্ঠ হইবার সময় সংস্কার শূন্য মন লইয়া আসে, এই মত যদি সত্য হয়, তবে এরূপ বালক কখনো কিছুমাত্র মানসিক শক্তি অর্জন করিতে পারিবে না, কারণ তাহার নূতন অনুভূতিগুলি মিলাইবার জন্য আর কোন সংস্কার নাই। অতএব দেখিলাম এই পূর্ব সঞ্চিত জ্ঞান ভাণ্ডার ব্যতীত নূতন কোন জ্ঞান হওয়া অসম্ভব। বাস্তবিক আমাদের সকলকেই পূর্ব সঞ্চিত জ্ঞান ভাণ্ডার সঙ্গে করিয়া লইয়া আসিতে হইয়াছে। অভিজ্ঞতা হইতে জ্ঞান লাভ হয়, আর কোনো পথ নাই। যদি আমরা এখানে ওই জ্ঞান লাভ না করিয়া থাকি, তবে অবশ্যই অপর কোথাও উহা লাভ করিয়া থাকিব। মৃত্যু ভয় সর্বত্রই দেখিতে পাই। কেন? একটি কুক্কুট এইমাত্র ডিম হইতে বাহির হইয়াছে, একটি বাজ পাখি আসিল, অমনি সে ভয়ে মায়ের কাছে পলাইয়া গেল। কোথা হইতে ওই কুক্কুট শাবকটি শিখিল যে কুক্কুট বাঘের ভক্ষ? ইহার একটি পুরাতন ব্যাখ্যা আছে, কিন্তু উহাকে ব্যাখ্যাই বলা যাইতে পারে না। উহাকে স্বাভাবিক জ্ঞান, ইনস্টিংক্ট বলা হয়। যে ক্ষুদ্র কুক্কুটটি এইমাত্র ডিম হইতে বাহির হইয়াছে, তাহার এরূপ মরণ ভীতি আসে কোথা হইতে? ডিম হইতে সদ্য বহির্গত হংস জলের নিকট আসিলেই ঝাঁপ দিয়া জলে পড়ে এবং সাঁতার দিতে থাকে। কেন? উহা কখনো সাঁতার দেয় নাই, অথবা কাহাকেও সাঁতার দিতে দেখে নাই। লোকে বলে উহা স্বাভাবিক জ্ঞান। স্বাভাবিক জ্ঞান বলিলে একটা খুব লম্বা চওড়া কথা বলা হইল বটে, কিন্তু উহা আমাদিগকে নতুন কিছুই শিখাইল না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গানের পর কথা বলতো।
এরপর 92.7 বিগ এফএম এ শোনাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। কথামৃতে নানান ঠাকুরের উপদেশ দেওয়া রয়েছে। ঠাকুর নানা রকম উপদেশ দিয়েছেন, তার অনুভূতির কথা বলেছেন। সেই সব কথা মাস্টারমশাই লিখে রেখেছিলেন এবং সেই লেখা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। যেমন একটা গল্পই বলবো। ঠাকুর তো গল্প করে করেই বলতেন, এবং যারা মহান মানুষ, যারা ওই উচ্চ কোটির মানুষ, তারা এরকম গল্প করে করেই আমাদের মতন সাধারণ মানুষ যারা তাদের অনুভূতির কথা বলেন, নিজেদের অনুভূতির কথা বলেন। যেমন একটা গল্প আপনাদের সকলেরই জানা, সেটা হচ্ছে যে একজন কাঠুরে সে এগিয়ে যাচ্ছে, ক্রমাগত এগিয়ে যাচ্ছে। এমনি জঙ্গল তার তৃপ্তি হলো না, সে আরো বেশি এগিয়ে গেল। গিয়ে সে দেখলো যে চন্দন কাঠের বন, আরো এগিয়ে গিয়ে দেখলো রূপোর খনি, আরো এগিয়ে গেল, সোনার খনি, আরো এগিয়ে গেল, হিরে মানিক, এগোচ্ছে। এটা আমাদের ব্যবহারিক জীবনেও কিন্তু খুব সত্য। যে মানুষটি জীবনে সফল হয়েছেন, আমি সফলতার কথা বলছি, সার্থকতার কথা বলছি না, কিন্তু সফলতা এবং সার্থকতা। আমাদের এক মাস্টারমশাই ছিলেন জ্যোতিপ্রকাশ দত্ত বলে, তিনি যে মাস্টারমশাই হিসেবে খুব ভালো ছিলেন এমনটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু অসম্ভব পড়াশোনা করতেন এবং অসম্ভব একটা বোধের জায়গা ছিল, তার মননের একটা জায়গা ছিল। তো তিনি একবার ওইরকম বলেছিলেন যে ইংরেজিতে একটা কথা আছে সাকসেস, তার বাংলা কি হবে সাফল্য বলতে পারো, কিন্তু সিদ্ধি বলতে যেটা বোঝায় সেইটা কিন্তু নয়। অর্থাৎ সিদ্ধিটা অন্য জিনিস, সাফল্য। সেই সফল মানুষ তারাও কিন্তু নিজের গণ্ডির মধ্যে কখনো আটকে থাকে না, নিজে কখনো একটা জায়গায় বসে তৃপ্ত হয় না। আমরা যারা সংসারী মানুষজন তারা তৃপ্ত হই, বেশ তো আছি, এই তো, তার বাইরে আমরা খুব বেশি দূর এগোতে পারি না। এটা আধুনিক কালের নিয়ম। আধুনিক কালের যে মানুষটি চাকরি বাকরি করেন তার মনে হয় না আরো ভালো পদ পেতে হবে। পার্থিব দিক থেকে এই যে উচ্চাভিলাষ, সেই উচ্চাভিলাষটা অনেকের মধ্যেই থাকে, আমাদের অনেকের মধ্যেই থাকে। সেই উচ্চাভিলাষ আমাকে টানতে যেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যায়। কিন্তু অন্তরের যে উচ্চাভিলাষ, অনুভূতির যে উচ্চাভিলাষ, ঈশ্বর আরাধনার যে উচ্চাভিলাষ, আমি একটা জায়গা পর্যন্ত পৌঁছলাম, সেইটা পৌঁছে আমার মনে হলো যে না, এতে তো হচ্ছে না, আমি তো তাকে পাচ্ছি না। আমার যে যাত্রাপথ, সেই যাত্রাপথের শেষটা কোথায়, সেই শেষটা আমাকে খুঁজে বার করতে হবে। এই যে উচ্চাভিলাষ, এই উচ্চাভিলাষ মানুষকে তার সাধন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায়। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, গানের পর ফিরে আসছি আরো পাঠ করবার জন্য। শোনাচ্ছি আপনাদের সকালবেলা 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন যে যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতরে রয়েছে, ভেতরে আলো নেই, বাইরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভেতরে আছে, ভেতরে আলো, বাইরেও আলো, ভেতরের জিনিসও দেখতে পায় আবার বাইরের জিনিসও দেখতে পায়। অর্থাৎ আমরা এই যে কুয়োর মধ্যে রয়েছি, সংসারের যে কুয়ো, বিষয়ের যে কুয়ো, কামনা বাসনার যে কুয়ো, এর বাইরে বেরিয়ে যেতে পারলে সত্যিকারের কোনো জ্ঞান যদি আপনার ভেতরে আলো জ্বেলে দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন এই অন্ধকারের মধ্যে দিয়ে আপনি রাস্তা চলছেন। এই কিছুদিন আগেই সেই অভিজ্ঞতা হয়েছে। আমি একটু সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে লঞ্চ থেকে নেমে যেখানে আমাদের থাকবার জায়গা, ওই পাহাড় ধরে একটু মূল রাস্তাটায় যাবার পথটা খুব সরু, আর সেখানে ওই মোবাইলের টর্চ জেলে যাচ্ছি আমরা। ওই যেটুকু টর্চের আলো পড়ছে তার বাইরে ঘুটঘুটে অন্ধকার, সেটা অমাবস্যা ছিল, ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমাদের এই যে বেঁচে থাকাটা,
সেই বেঁচে থাকাটা ওই রকম একটা সরু সরু এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে ঘুটঘুটে অন্ধকারে একটা বাতি জেলে কোনো মতে যেটুকু দেখতে পাচ্ছি সেইটুকু ধরে 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 এগিয়ে যাওয়া। কিন্তু আমি যদি বাইরের রাস্তাটা দেখতে পাই, আমি যদি দিশাটা দেখতে পাই, আবার পরদিন সকালবেলা আবার লঞ্চে আসবার সময় সেই রাস্তা ধরে এলাম, তখন তো চারপাশটা ফটফট করছে, সমস্তটা দেখা যাচ্ছে, রাস্তাটা দেখা যাচ্ছে, কোথায় রাস্তাটার থেকে নেমে গেছে জমি সেই দেখা যাচ্ছে। এই যে সবটা দেখতে পাওয়া, এই সবটা দেখতে পাওয়ার জন্য একটা জ্ঞানের আলো দরকার, এই সবটা দেখতে পাওয়ার জন্য একটা সূর্যের আলো দরকার। সেই জ্ঞান সূর্য এইটা হলে মানুষ অনেকটা পর্যন্ত দেখতে পায়, তার নিজের ভেতরে কি আছে দেখতে পায়, তার বাইরে কি আছে দেখতে পায়। তা না হলে আমরা বাইরেটাও দেখতে পাই না, আবার ভেতরটাও দেখতে পাই না। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শুনব। রচনার নাম সুন্দর হলো আরো সুন্দর তোমার লেখনী পরশে। পড়া যাক কি লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দ। 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। সুন্দর হলো আরো সুন্দর তোমার লেখনী পরশে। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মাত্র 26 বছরে কিটস মারা গেলে শেলি যে শ্রদ্ধার ঘ নিবেদন করেন তার থেকেই শিরোনামটি লাভলিনেস মেড মোর লাভলি নেওয়া। কিন্তু সুন্দরকে সুন্দরতর করে তোলা যায় কি করে? একটি উপায় হলো সৌন্দর্যের অদেখা বা ভাষা ভাষা ভাবে দেখা দিকগুলি উন্মোচন করা। যেমন ধরুন, সূর্যোদয় দেখে আমরা প্রায় সকলেই মুগ্ধ হই, তবে কবির চোখ দিয়ে যখন দেখি সেই সৌন্দর্য যেন আরো বেশি করে উপলব্ধি করতে পারি। এর কারণ কবির সৌন্দর্য বোধ আমাদের চাইতে অনেক বেশি, তাই তার দৃষ্টিতে যে সুষমা ধরা পড়ে আমরা তা দেখতে পাই না। ঠিক সেই রকম জগতের 5টা জিনিস সাধারণ মানুষ যে চোখে দেখে মহাপুরুষ সেভাবে দেখেন না। প্রত্যেক বস্তুর অন্তর্নিহিত ব্যঞ্জনাটি তাদের দৃষ্টিতে অনেক বেশি করে ধরা পড়ে। আমাদের চোখে সিংহ সিংহই, তার বেশি কিছু নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণের সূক্ষ্ম দৃষ্টিতে সে জগন্মাতার বাহন। কেবল এইটুকু চিন্তাই তাকে ভাব সমাধির গভীর আনন্দে উদ্দীপিত করার পক্ষে যথেষ্ট। চারপাশের সবকিছুই তার চেতনা থেকে একেবারে মুছে যায় তখন। একটি ইংরেজ ছেলের দাঁড়ানোর ভঙ্গি দেখে তার কৃষ্ণের কথা মনে পড়ে যায়, আনন্দে শিহরিত হতে থাকেন, যেন কৃষ্ণের সান্নিধ্যেই রয়েছেন তিনি। প্রতীক তখন আর সামান্য প্রতীক থাকে না, মূল বস্তুই হয়ে যায়। এটা তখনই সম্ভব হয় যখন মানুষ অতীন্দ্রিয় দৃষ্টি লাভ করে। এই তীক্ষ্ণ অনুভূতি শক্তি বর্ণহীন ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতাগুলিকেও সুগভীর তাৎপর্যে মণ্ডিত করে বর্ণময় করে তোলে। হয়তো এই অনুভূতির পেছনে কল্পনার প্রেরণা আছে, তবে কল্পনা হলেও বলতে হবে এই অতি উচ্চ স্তরের কল্পনা। জীবনকে আমরা ওপর ওপর দেখি, তলিয়ে দেখি না, আর তাই কত কিছু হারাই। আমরা স্থূলভাবে সবকিছু দেখে তাদের ভালো মন্দ নিরূপণ করি, তাদের প্রকৃত স্বরূপ আমাদের দৃষ্টির বাইরেই রয়ে যায়। কিন্তু যিনি যথার্থ সংবেদনশীল ও সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মানুষ, তিনি যে কোনো বস্তুর গভীরে প্রবেশ করে তার বিরাট তাৎপর্য উদ্দেশ্যটি, এক কথায় তার আন্তঃসত্ত্বাটি ধরে ফেলতে পারেন। উইলিয়াম ব্লেক বলতেন, 1 ঘন্টার ভিতর অনন্তকালকে প্রত্যক্ষ করা যায় এবং একটি বালুকণার ভিতর দেখা যায় গোটা বিশ্বকে। আপনি অনুবিশ্ব বা নিখিল বিশ্ব যার দিকেই দৃষ্টিপাত করুন না কেন, মর্মবাণী একই, এক সত্তা উভয়ের মধ্যেই বিরাজমান। বস্তু স্থূল প্রকৃতি যাই হোক না কেন, তার অন্তরালে যে সূক্ষ্মতম সত্তাটি রয়েছে সেইটি মহত্বপূর্ণ। সেই সত্তাটি কি রকম? অতীন্দ্রিয়বাদীরা বলেন সেই সত্তা অনন্ত, বিশ্বজনীন, এক ও অদ্বিতীয়। বিশ্বের সবকিছু সেই সত্তারই প্রতীক। সীমিত বস্তুর মধ্যে এই অসীম সত্তাকে দেখাই মানুষের সর্বোচ্চ অতীন্দ্রিয় অনুভূতি। সাধারণ মানুষ ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার কারাগারেই বন্দী, তার বাইরে যাওয়ার ক্ষমতা তার নেই।
অতীন্দ্রিয়বাদী কিন্তু বিচরণ করেন অতিলৌকিক স্তরে, তার দৃষ্টি অনন্তে প্রসারিত, তার সেই অখণ্ড দৃষ্টিতে ধরা পড়ে সবকিছু। সব রকম অভিজ্ঞতার জন্য সাধারণ মানুষ ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল। অতীন্দ্রিয়বাদী কিন্তু তা নয়, তিনি ইন্দ্রিয়ের পারে গিয়ে সবকিছু অনুভব করেন। সেই হেতু তার অনুভব প্রত্যক্ষ এবং গভীর। কেমন করে হয় তা ব্যাখ্যা করে বোঝানো কঠিন, কিন্তু তাহলে সত্য এই যে তিনি নিজে তো উপলব্ধি করেনি, আবার তিনি যা দেখেন এবং অনুভব করেন তার সৌন্দর্য, মহিমা ও তাৎপর্য অনুধাবন করতে অন্যকে সাহায্য করেন। এই জগতে কোনো কিছুই পুরোপুরি খারাপ বা বৃথা নয়। যদি সেরকম মনে হয় তো তার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ও প্রকৃতিই দায়ী। যার চেতনা খুব সূক্ষ্ম, তিনি আর পাঁচজনের চাইতে অনেক বেশি দেখতে পান। তার সংস্পর্শে যাই আসুক না কেন, তাকে তিনি নিজের অন্তরের সৌন্দর্য, শান্তি ও আনন্দের অংশীদার করে নেন। কিটসের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে গিয়ে শেলি এই কথাই বলতে চেয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে শ্রীরামকৃষ্ণ মাতৃভাবে দেখতেন। জগতের নাম রূপাত্মক সবকিছুই সেই জগন্মাতার এক একটি রূপ। তিনি এবং তার মা এক সত্তায় সত্তাবান ছিলেন বলেই তার দৃষ্টিতে এই পরম সত্যটি ধরা পড়েছিল। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে আপনাদের চিঠি পড়ব, তারপরে বাইরে দূরে ফিরে আসছি গানের পর। শোনাচ্ছি আপনাদের সকালবেলা 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন? বলছেন যে যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতরে রয়েছে, ভেতরে আলো নেই, বাইরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভেতরে আছে, ভেতরে আলো, বাইরেও আলো, ভেতরের জিনিসও দেখতে পায়, আবার বাইরের জিনিসও দেখতে পায়। অর্থাৎ আমরা এই যে কুয়োর মধ্যে রয়েছি, সংসারের যে কুয়ো, বিষয়ের যে কুয়ো, কামনা বাসনার যে কুয়ো, এর বাইরে বেরিয়ে যেতে পারলে সত্যিকারের কোনো জ্ঞান যদি আপনার ভেতরে আলো জ্বেলে দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন এই অন্ধকারের মধ্যে দিয়ে আপনি রাস্তা চলছেন। এই কিছুদিন আগেই সেই অভিজ্ঞতা হয়েছে। আমি একটু সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে লঞ্চ থেকে নেমে যেখানে আমাদের থাকবার জায়গা, ওই পাহাড় ধরে একটু মূল রাস্তাটায় যাবার পথটা খুব সরু, আর সেখানে ওই মোবাইলের টর্চ জেলে 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 যাচ্ছি আমরা। ওই যেটুকু টর্চের আলো পড়ছে তার বাইরে ঘুটঘুটে অন্ধকার, সেটা অমাবস্যা ছিল, ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমাদের এই যে বেঁচে থাকাটা, সেই বেঁচে থাকাটা ওই রকম একটা সরু সরু এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে ঘুটঘুটে অন্ধকারে একটা বাতি জেলে কোনো মতে যেটুকু দেখতে পাচ্ছি সেইটুকু ধরে 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 এগিয়ে যাওয়া। কিন্তু আমি যদি বাইরের রাস্তাটা দেখতে পাই, আমি যদি দিশাটা দেখতে পাই, আবার পরদিন সকালবেলা আবার লঞ্চে আসবার সময় সেই রাস্তা ধরে এলাম, তখন তো চারপাশটা ফটফট করছে, সমস্তটা দেখা যাচ্ছে, রাস্তাটা দেখা যাচ্ছে, কোথায় রাস্তাটার থেকে নেমে গেছে জমি সেই দেখা যাচ্ছে। এই যে সবটা দেখতে পাওয়া, এই সবটা দেখতে পাওয়ার জন্য একটা জ্ঞানের আলো দরকার, এই সবটা দেখতে পাওয়ার জন্য একটা সূর্যের আলো দরকার। সেই জ্ঞান সূর্য এইটা হলে মানুষ অনেকটা পর্যন্ত দেখতে পায়, তার নিজের ভেতরে কি আছে দেখতে পায়, তার বাইরে কি আছে দেখতে পায়। তা না হলে আমরা বাইরেটাও দেখতে পাই না, আবার ভেতরটাও দেখতে পাই না। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শুনব। রচনার নাম সুন্দর হলো আরো সুন্দর তোমার লেখনী পরশে। পড়া যাক কি লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দ। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। কিছুদিন ধরে আমরা এখন মহারাষ্ট্রের কোলাপুরে, সেখানে বিখ্যাত মহালক্ষ্মীর মন্দির, সেই মন্দির দর্শন করছি আমরা।
মহালক্ষ্মীর মন্দির দর্শন করা হয়ে গেছে, কিন্তু ওই আমাদের যে মন্দিরগুলো আছে, ভারতের যে প্রাচীন মন্দিরগুলো অন্তত আছে, কিছু পুরনো মন্দিরও আছে। প্রাচীন বললে অনেক প্রাচীন বোঝায় তা নয়, কিছু পুরনো মন্দিরও যেগুলো আছে তাতে একজন দেবতা বা দেবীর সঙ্গে আরো অনেক দেবতা বা দেবী থাকেন, তাদের জন্য ছোট 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 মন্দির থাকে। সে তো আমরা সকলেই জানি, আমরা যারা শরণাগত পরিবারের সদস্য তারা সকলেই জানি। তো আমরা কিছু মন্দির দেখলাম, এবার চলুন আরেকটি মন্দিরের দিকে যাওয়া যাক। এটা হলো নবগ্রহ মন্দির। নবগ্রহ আপনি হাতে আংটি পরেন কিনা আমি জানি না, সেগুলো তো কোনো না কোনো গ্রহকে তুষ্ট রাখবার জন্য এরকম নবগ্রহ আছে। আমরা ছোটবেলায় পড়তাম যে 9 নবগ্রহ 10 দিক এরকম সব পড়তাম, 9টি গ্রহ আছে। তো সেই নবগ্রহকেও দেবতা হিসেবে কল্পনা করা হয় এবং সেই নবগ্রহ মন্দিরের দিকে আমরা যাচ্ছি। পাথরের তৈরি মন্দির। এই যে চত্বরটা, এই চত্বরে অনেকগুলো মন্দির আছে আপনাদের বলেছি, তার মধ্যে এই মন্দিরের চেহারাটা একটু অন্যরকম। না, পুরনো মন্দির, কিন্তু মানে এর যে দেওয়াল, সেই দেওয়ালটা ওই রকম খানিকটা মলিন হয়ে গেছে, খানিকটা শ্যাতলা পড়ে গেছে যাকে বলে, সেই রকম সব হয়েছে, সব ঠিকই আছে, কিন্তু এই মন্দিরের যে গড়নটা সেইটা বেশ খানিকটা অন্যরকম। তো মন্দিরের সামনে 3টে দরজা আছে। দরজাগুলো দেখতেও কিন্তু বেশ অন্যরকম। মানে আমি বলি, মাঝখানের যে দরজাটা সেটা চওড়া, দুপাশের দুটো সরু, তাহলে বুঝতেই পারা যায় যে মাঝখানের দরজা দিয়েই ভেতরে প্রবেশ করতে হয়। কিন্তু এই দরজাগুলোর আকারটা খুব অদ্ভুত। অন্য কোনো মন্দিরে এই ধরনের দরজা দেখতে পাওয়া যায় না, বা অন্য কোনো মন্দিরে এই ধরনের মন্দিরের ভেতরে ঢোকবার জন্য এই রকমের তোরণ দেখতে পাওয়া যায় না। একটু বেশি লম্বাটে মতন, খুব অন্য রকমের একটা চেহারা। মাথার উপরের দিকটা আস্তে 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 ছোট হয়ে গেছে, কিন্তু একটু বেশি লম্বা বলে মনে হয়। তো যাই হোক, এই লম্বা দরজাটা দিয়েই তো ভেতরে প্রবেশ করতে হবে। কিন্তু এই দরজার বা দেউড়ির পাশ থেকেই, মানে মন্দিরের পাশের দিকটা ধরুন, এই পাশের দিকটায় থাকে 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 উঠে গেছে। মানে মন্দিরটা যেরকম চওড়া তার থেকে আস্তে আস্তে শুরু হয়ে গেছে, সব মন্দিরই হয়, কিন্তু যেন ধাপে 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 উঠে গেছে, আর নানান রকম অলঙ্করণ। তো মনে হচ্ছে যেন পদ্মের উপরে পদ্ম, তার উপরে পদ্ম, তার উপরে একটা গবাক্ষের মতো। সেই গবাক্ষ থেকে নানান ধরনের মূর্তি দেখা যাচ্ছে। মন্দিরে ঢোকবার একটি দুয়ার, তার নাম হচ্ছে বিদ্যাপীঠ দুয়ার। এই দুয়ারের দক্ষিণ দিকে আছে রাধাকৃষ্ণের মন্দির। এ মন্দির অবশ্য দেখেই বোঝা যায় যে অনেক আধুনিক কালে তৈরি। এই রাধাকৃষ্ণের মন্দিরের কথা বলবার আগে একটু থামছি, একটু গান শুনছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপর রাধাকৃষ্ণের মন্দির কথায় সেই মহালক্ষ্মী মন্দিরের অন্যান্য কিছু মন্দির দেখছি। এখন আমরা রাধাকৃষ্ণের মন্দিরের দিকে আছি। পাথর নয়, সিমেন্টের দেওয়াল, হলুদ রঙের দেওয়াল, তার সামনে কৃষ্ণ আর রাধা দুজনেই আয়তনে খুব ছোট, খুব ছোট। আর কৃষ্ণের গায়ের রং একেবারে কুচকুচে কালো, মানে শ্যামবর্ণ নয়, কিন্তু খুব কালো। আর সেই সঙ্গে সবুজ রঙের একটা ধুতি পরে আছেন তিনি, খালি গা, গলায় মালা, মাথায় মোহন চূড়া যেরকম কৃষ্ণের মাথায় থাকে, ভারী মিষ্টি দেখতে লাগছে। আর পাশে আছেন রাধা, তাকে আরো মিষ্টি দেখতে। মানে দেবতা এবং দেবীর সম্পর্কে মিষ্টি শব্দটা ব্যবহার করাটা ঠিক হলো কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু সত্যিই দেখে মনে হয় দুটি বাচ্চা ছেলে। বড় বড় চোখ মেলে রাধা তাকিয়ে আছেন। কৃষ্ণের পাশে তাকে দেখলে একেবারে বালিকা বলে মনে হয়, এবং কৃষ্ণ কিরকম করে একটা তাকিয়ে রয়েছেন, সেই তাকিয়ে থাকাটার মধ্যে একটা খুব বাচ্চা বয়সের একটা ঔদ্ধত্য মতন থাকে না, খুব সুন্দর লাগে দেখতে বাচ্চাদের। সেই রকম খুব সুন্দর মূর্তি দুটি, কিন্তু খুব আধুনিক কালে তৈরি বলে মনে হলো না, খুব প্রাচীনও নয় এবং খুব
সুন্দর শিল্পিত ভাবে তৈরি করা হয়েছে। এটা বুঝতে পারা যায় যে কৃষ্ণ এবং রাধা দুজনেরই যে চোখ, সেই চোখের একটা ভাষা আছে। শিল্পী এই চোখের ভাষাটাকে তৈরি করতে পেরেছেন। তো রাধাকৃষ্ণ যে বেদিতে রয়েছেন, বেদির ঠিক নিচে একজন শিশু কৃষ্ণ রয়েছেন নীল রঙের, মানে ইনি কিন্তু কালো রঙের নয়। উপরে যে কৃষ্ণ রয়েছেন তার মতো কুচকুচে কালো রঙের নয়, মাথায় মুকুট রয়েছে শিশু কৃষ্ণের। এবং কত মন্দির দেখাবো আপনাদের, প্রচুর মন্দির। এই যে এখানে লম্বা একটা এলাকা, তার মধ্যে পর 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 নানান দেব দেবীর মন্দির রয়েছে। ওই একটাই ছাদের নিচে অনেকগুলো দেবতার মন্দির। আপাতত আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রী কালো ভৈরব মন্দিরের সামনে। কালো ভৈরব এমনি একটু দরজার ভেতরে রয়েছেন, অবস্থান করছেন। আছেন শ্রী সিদ্ধি বিনায়ক, মা সিংহ বাহিনী। এদের প্রত্যেকের মূর্তি আকারে ছোট ছোট, মানে মহালক্ষ্মীর মূর্তি ছোট, কিন্তু তার চেয়েও এদের আকার অনেক ছোট। লক্ষ্মীনারায়ণ আছেন, অন্নপূর্ণা, রামেশ্বর, আরো বহু দেবতা এবং দেবী। শুনলেন বাইরে দূরে, আরো কথা বলবো, আবার ফিরে আসবো। এই মহালক্ষ্মী মন্দির সম্পর্কে আরো কথা বলবো। আপাতত শেষ করি বাইরে দূরে, এবং সেই সঙ্গে শেষ করি আজকের শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনারা তো জানেন, শুনেছেন নিশ্চয়ই, যে আমাদের সামনের বৃহস্পতিবারে যে বিষয় নিয়ে চিঠিপত্র লিখতে বলেছি আপনাদের, সেটা হচ্ছে পুণ্য কাজ। মানে আপনি জীবনে কোন কাজটাকে সবচেয়ে পুণ্যের কাজ বলে মনে করেন, সেই কাজটার সম্পর্কে যদি একটু 250 শব্দের মধ্যে লিখে আগামী মঙ্গলবারের ভেতর আমাদের দপ্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে আজকের মতো শেষ করি শরণাগত। কিন্তু তার আগে তো কবিতা বলতে হবে। শোনাই কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। তুমি সন্ধ্যার মেঘ, শান্ত সুদূর, আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা। তুমি আমারই, যে তুমি আমারই, মম অসীম গগন বিহারী, মম হৃদয় রক্ত রঞ্জনে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপন বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারই, যে তুমি আমারই, মম বিজন জীবন বিহারী, মম মোহের স্বপন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে, ওই মুগ্ধ নয়ন বিহারী, মম সঙ্গীতে তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায়, তুমি আমারই, যে তুমি আমারই, মম জীবন মরণ বিহারী। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা।